আমি এখানে 3খানা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনের বোটার অংশ আর মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার বেগুনটা যেরকম সাইজের, আমি সেই জন্যে একটা বেগুন থেকে 4 টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের বেগুনের সাইজ অনুযায়ী টুকরোগুলো করবেন। দেখুন আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। সমস্ত বেগুনগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি আবারও বেগুনের মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম, আবারও কাটার পরে বেগুনগুলোকে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি জলটা ফেলে বেগুনগুলোকে শুকনো করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে 1 টেবিল চামচ মতন আমি দিয়ে দিচ্ছি বেসন। বেশ ভরা 1 টেবিল চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম, আর আধখানা লেবুকে আমি কেটে রেখেছি, তার রসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এই 1 টেবিল চামচ মতনই হবে এই লেবুর রসটা। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা বেগুনের পিসকে ধরে ধরে আমি দেখুন কীভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। তাই একটু ধৈর্য ধরে প্রতিটা বেগুনের পিসকে খুব ভালো করে মশলার সাথে কোট করে দিতে হবে। বন্ধুরা, আপনারা তো বেগুনের নানান রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। সত্যি বলছি বন্ধুরা, মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। নিরামিষ বেগুনের রেসিপিটা এতটাই টেস্টি হয়। আমি সমস্ত বেগুনের টুকরোগুলোর গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে সরিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। তার মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতো হলুদ রঙের সর্ষে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত দানা। আপনাদের কাছে পোস্তদানা না থাকলে পারে আপনারা সাদা তিলও দিতে পারেন, তবে পোস্তটা দিলে পারে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। এবার শুকনো অবস্থাতে মানে জল ছাড়াই এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। অল্প মশলা তো গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে একটু অসুবিধাই হয়। যাই হোক, আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে, দেখুন একটা স্মুথ পেস্টও তৈরি হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কড়াইতে সাদা তেলে করবো রান্নাটা। 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। আমি কয়েকটা বেগুনের টুকরো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর এগুলো বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হতে চলেছে, আর এর স্বাদ কিন্তু এতটাই সুন্দর না, একবার যদি বানিয়ে খান আপনারা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বারে বারে কিন্তু এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের। আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সুন্দর একটা কালার চলে এসেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি ব্যাচের বেগুনগুলো আমি একইভাবে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি দেখুন বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতন গোটা জিরে আর দারচিনির টুকরো, আর মশলার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এই মিনিট 2-এর জন্যে। দেখুন ঢাকা তুলে দিয়েছি।
দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো দই। আগে থেকে ভালো করে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দইটি যখন দেবেন না, গ্যাসের ফ্লেমটা তখন অফ করে দেবেন, নাহলে একেবারে লো করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। দইটা দেওয়া হয়ে গেছে, আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, বোঝাই যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। আমার লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই 1/4 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই একটু টেস্ট করে দেখবেন যে লঙ্কা লবণ এর স্বাদটা ঠিক মতো আছে কি না। আবার কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই ঝোলটা ফুটতে শুরু করেছি যখন, তখন আমি ভেজে রাখা বেগুনগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা অতি সাধারণ, কিন্তু এত খেতে টেস্টি হয়েছে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। একবার যদি এভাবে বানিয়ে খান না, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা করবে। 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 বাদে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমরা আজকে রান্নাটা একটু পাতলা পাতলা রাখবো বলে আমি একটু ঝোলের পরিমাণটা জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, বেগুনগুলো একেবারে মজে গেছে। দেখুন কত সুন্দর এসছে ঝোলের কালারটা। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু চাই না। 1 প্লেট ভাত যে কখন খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। দারুণ সুন্দর এই রেসিপিটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। বানানোটা কতটা সোজা দেখলেন তো, কিন্তু এর টেস্ট আপনাদের 3 দিন মনে থেকে যাবে। এত টেস্টি রেসিপি। গরম ভাতের সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে। দেখুন বেগুনগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।